বাটার কস কি এখানে পাওয়া যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাটার কস না ভাইরাল কেক, এটা দেখি। রসমালাই দুইটাই ভাইরাল। এখন যাচ্ছি আমার কলেজের সামনে, মানে আইসি ঘাটপাড় বলে এদিকে আর কি। আমার লেখাপড়া যেখান থেকে শুরু, মানে আমি ইন্টার কমপ্লিট করছি, আমার কলেজ লাইফ, আমার কলেজ এটা হলো সে জায়গা। এখানে সবাই আড্ডা দেয় রাত্রেবেলা। আর এই যে এটা হচ্ছে আমার কলেজ ছিল, সিরাজউদ্দিন সরকার। যারা টঙ্গীতে থাকেন তারা তো অনেকেই জানেন সিরাজউদ্দিন। এই যে এটা আমার কলেজ, এই কলেজে পড়ালেখা করছি। আর এই তো এই পাশে হলো আইসি ঘাট। ও না, ওইদিকে গেলে জ্যাম লেগে যাইব, এন তো ঘুরে ফেলাই। ওকে, এই রাস্তাটাতে অলওয়েজ জ্যাম থাকে। ওমা, এদিকে আর মহিলা মানুষ বসছে, এগুলো কি কেক বিক্রি করতেছে এখানেও? এ সাজিদ, ওখানে দেখবে যে এর মতো কেক বিক্রি করতেছে। হাতের ঝিল কি বলে, নির্বাচন অফিসের ওই সামনে যে বসে ভাইরাল কেক। ও চলো দেখে আসি দাম কত, শুনে আসি। দেখি এক পিস কেকের দাম কত, এখানে আবার কেক বিক্রি করে। এটা কি কেক আপু? এটা কি কেক? হ্যাঁ, রেড বেল। এটা চকলেট, এগুলো কি কেক? এগুলোর দাম কত করে? এটা 30 টাকা করে পিস। এটা মানে এই দুইটা ছাড়া কোনো আপনার ফ্লেভার নাই, মানে প্রত্যেকদিন পাওয়া যায় এখানে? আচ্ছা আচ্ছা। ওটা কি পুডিং? পুডিংয়ের পিস কত করে? 30 টাকা। মানে এমনি প্রত্যেক দিন তো পাওয়া যায় এখানে, অন্যান্য পাওয়া যাবে না? বাটার কস কি এখানে পাওয়া যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাটার কস না ভাইরাল কেক, এটা দেখি। রসমালাই দুইটাই ভাইরাল। তো আপনার এখানে কালকে পাওয়া যাবে? আচ্ছা, এটা লোকেশন হচ্ছে টঙ্গী বাজার, সিরাজউদ্দিনের সামনে। আচ্ছা, আমরা কালকে আসবো ট্রাই করার জন্য ইনশাল্লাহ। এই বাটার কসটা খাবো, এটা খাওয়া হয় নাই। ঠিক আছে। যাই হোক, ভাইরাল কেক এখানেও আসতেছে, আমরা বাটার কসটা কালকে ট্রাই করব। হ্যাঁ, সব জায়গাতে এখন বাটার কস চলে যাচ্ছে। আচ্ছা, আমরা কালকে ট্রাই করব যে আসলে টঙ্গী বাজারের বাটার কসটা কেমন। এদিক দিয়ে বের হয়ে যাই, এদিক দিয়ে জ্যাম। সাজিদ, এই রাস্তাগুলো বুঝছো, এই টঙ্গী বাজার কত ঘুরছি কলেজ ফাঁকি দিয়া। এই প্রাইভেট পড়তাম এই সামনে। আচ্ছা, আমি একজনকে ডেডিকেটেড করি। হ্যাঁ রাহাত, যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে মনে করো তো এই রাস্তাতে আমরা কত কী করছি। আর এই যে গলিটা, এটা না, এই গলিতে আমরা বের হয়েছিলাম। আর মনে হয় এই বাসাটাই ছিল, এখানে আমরা প্রাইভেট পড়তাম, কিন্তু বাসাটা এখন বাসা করে দিছে। আর এই রোড দিয়ে যাইতাম টঙ্গী বাজারে, এনে হেনে রাহাদের বাসায় যাইতাম এদিক দিয়া। সো পুরান স্মৃতিগুলো মনে পড়ে যায় এদিকে ঢুকলে, কত কি নাই করছি এদিক দিয়া। যাই হোক, সবাই সবার মতো ব্যস্ত, সবাই চাকরি নিয়ে ব্যস্ত, হয়তো বা কেউ পড়ালেখার জন্য ব্যস্ত। আগের মতো আর এই সময়টা আমাদের চাইলেও আমরা পাবো না। তারপরও একটা জিনিস কি, এগুলো মানে স্মৃতিগুলো ভাবতেই ভালো লাগে। পাই আর না পাই ফিরে, কিন্তু একটা সময় তো এদিকে সময় কাটাইছি, টাইম স্পেন্ড করছি অনেক। এই রোড দিয়ে আগে আমি রিক্সা দিয়ে যাইতাম, আগে তো বাইক ছিল না, যখন কলেজ করছি রিক্সা দিয়ে বের হইতাম। আর ম্যাক্সিমাম টাইম রাহাতদের সাথে, রাহাত ছিল আর দুইটা ছেলে ছিল, ওই দুইটার নাম বলবো না, এই দুইটারে নিয়ে সময় কাটাইতাম বেশিরভাগ। আর ও হ্যাঁ, আরেকজনের নাম না বললেই নয়,
সেটা হচ্ছে ফারহান। আরে ভাই, ফারহান, পার্সোনালি ফারহান, রাহাত, এই দুইটা ব্যক্তি আমার লাইফে একদম একটা হচ্ছে কি বলবো, ওই টাইমটাতে আমার একটা পার্ট ছিল। এখন সবাই সবার মতো, যদিও কাজে ব্যস্ত থাকে বা দেখা যাচ্ছে আমাদের সময় হয় না একসাথে মিল হওয়ার। রাহাত যেমন আছে জাপানে পড়ালেখা করতেছে, সো ও লাইফ নিয়ে ব্যস্ত, পড়ালেখা নিয়ে ব্যস্ত, সবাই সবার মতো করে। তো এই আর কি। আর ফারহান, তুই ভাই যদি আমার ভিডিওটা দেখে থাইস, তোরে পিরামু আমি। তুই আমার পাশের এলাকায় থাকস, তারপর একদিনও ফোন দিস না। যাই হোক, ফারহানদের লইয়া দেখে একটা প্ল্যান করতে হবে। ওর লগে অনেকদিন বের হওয়া হয় না। ফারহানদের লইয়া একটা ট্যুর দেওয়ার প্ল্যান আস্তে ট্যুর দেওয়ার প্ল্যান করতে হবে। সেটা হচ্ছে, ট্যুরটা কোথায়? ট্যুরটা হলো সাজেক। সামনের মাসে হয়তো আমরা সাজেক ভ্যালিতে ট্যুর দিব। ফারহান, তুই রেডি থাইস, তোরে লইয়া যাবো। খালি না না করবি, এবার মাইর খাবি। ওই হচ্ছে মানে ব্যাচেলার একটা ছেলে, ওর এত কি এর বিজি। ওরা যদি কোনো দিকে ডাকা যায়, বা আগের অভ্যাসের কথা বলছি, যদি কোনো দিকে ডাকা যায়, দেখা যাচ্ছে যে ওই ভাই আমি যাবো না, আমার এটা হইছে ওইটা হইছে, হ্যান ত্যান ভক্কর চক্কর, বাপে যাইতে দিতেছে না, হ্যান ত্যান। তরে এবার পিরামুরে যদি খালি এটি কইস, এটি পুরান ডায়লগ হয়ে গেছে, আর নতুন ডায়লগ বের করবি। যাই হোক, সামনের মাসে এমনি তো একটা ট্যুর দেওয়ার প্ল্যান আছে, দেখি সাজেক যাওয়ারই ইচ্ছা আছে। আমার অ্যালার্ম বাজতেছে, এটা কোন টাইমের অ্যালার্ম? অ্যালার্মটাকে বন্ধ করি। শালার অ্যালার্ম রে। সো এই তো। আর রাহাত যদি দেশে আসে, তাহলে তোর সাথে তো দেখা হবেই, যদি ওর সময় থাকে। পুরান বন্ধুগুলো আসলে বন্ধুই ছিল, আর কিছু কিছু বন্ধু নামে শত্রু ছিল। ওই যে হয় না, এক বস্তা আমে একটা আম পচা থাকবে, এইরকমই কিছুটা। যাই হোক, সবাই তো আর এক হয় না। সো এই তো, এই আর কি। সো চলেন, আমরা আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেন। টেক কেয়ার।